যারা মাতৃভূমির চাইতে নিজের দলকে সবচাইতে বেশি বড় মনে করে, প্রাধান্য দেয়, নিঃসন্দেহে তারা বেঈমান, একটা গাদ্দার। এত আগুন আর আগুন, চারিদিকে শুধু আগুন আর আগুন। কিছু মানুষের দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, হয় মারো নয় মরো, দুইটার একটা। একটা কুত্তা মরে যাওয়ার সময় সে কিন্তু একটা লাড়া দেয়, বাঁচার জন্য একটা খিঁচুনি দেয়। বাড়ির পোষা গরু, সেও যখন একটা মারা যায়, বড় করে একটা জিভা বের করে, জিভা বের করে একটা খিঁচুনি দেয়, শেষমেশ একটা ঝাঁকি দেয়, জানটা যখন তার বের হয়। একটা মানুষ যখন মরে যাওয়ার উপক্রম হয়, বাঁচার জন্য ছটফট করে, চোখ বড় বড় সে বানা ফেলায়, ততক্ষণে আজরাইল তার কাছে এসে রেডি। আর একটা দল বাংলাদেশে যখন ধূলিসাৎ হয়ে যায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় দাপটের সাথে ঘুরতো, অথচ সেই দলটা যখন একটা ধূলিসাৎ হওয়া যায়, তারা তো একটা লাড়া দেবে, একটা ঝাঁকি দেবে, একটা খিঁচুনি দেবেই বাঁচার জন্য। দেশের আবহাওয়া, তাপমাত্রা স্বাভাবিক, নাতিশুষ্ক আবহাওয়া। আবহাওয়া যদি 40, 45, 50 ডিগ্রি তাপমাত্রা হতো, হয়তো সাধারণ জনগণ ভেবে নিতাম এটা হয়তো হিট স্ট্রোক, অতিরিক্ত তাপমাত্রার কারণে হয়তো দেশে এত আগুন লাগতেছে। যারা মাতৃভূমির চাইতে নিজের দলকে সবচাইতে বেশি বড় মনে করে, প্রাধান্য দেয়, নিঃসন্দেহে তারা বেঈমান, একটা গাদ্দার। মাতৃভূমি যদি ধ্বংস হয়ে যায়, দল আর থাকবে না। দল, মাতৃভূমি যদি থাকে, বেঁচে থাকে, ভালো থাকে, কোনো একদিন না একদিন দল সে পরিপূর্ণভাবে আবার সে খাড়া হবে। কিন্তু মাতৃভূমিকে ধ্বংস করে কোনো দলকে জেগে ওঠা নিঃসন্দেহে একটা বেঈমান, গাদ্দারের তালিকাভুক্ত। এদেরকে চিহ্নিত করে রাস্তার 3 মোড়ে 4 মোড়ে ক্রেন দেয়, ঝুলা ঝুলা ফাঁসিতে মারা উচিত। কারণ তারা কখনোই চায় না মাতৃভূমি ভালো থাকুক। আর মাতৃভূমি এলোমেলো হলে তার দলটা হয়তো আবির্ভাব ঘটবে। 7 দিন আগে মালিবাগের স্বর্ণের দোকান থেকে যে স্বর্ণগুলা চুরি হয়েছে, প্রশাসনের তদারকি কর্মকর্তা কঠোর নজরদারিতে সেই স্বর্ণগুলা যখন গোয়ালঘরে মাচা থেকে, মাছতলার মাচা থেকে, কোলার মোড় থেকে, জায়গা থেকে যখন সে বের হয়, অথচ এয়ারপোর্ট একটা স্পর্শকাতর জায়গা, যেখানে হাজার হাজার শত শত সিসি ক্যামেরা আছে, 2-4-10 হাত পর পর অগ্নি নিবারক যন্ত্র আছে। একটা প্রবাসী ভাই বিদেশ গেলে যদি তার ভিসাটা জাল থাকে, সচক্ষে দেখা বাইনোকুলার মতো পরীক্ষা নিরীক্ষা করে সেটা ধরা পড়ে এই ভিসাটা জাল। একটা প্রবাসী ভাই বাইরে থেকে যখন একটা লাগেজ নিয়ে আসে, তার ভিতরে একটা ট্যাক্স প্রাপ্ত কোনো জিনিস যদি ফাঁকি দেয়, 2-3টা মোবাইল থাকে, একটু স্বর্ণ থাকে, যদি সেটা ভ্যাটের আওতায় থাকে, এয়ারপোর্ট কর্মকর্তা কর্মচারীরা তারা পাই পাই করে খুঁজে বের করে, কোনো প্রকার ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অথচ একটা কার্গো ভিলেজে শত শত হাজার হাজার সিসি ক্যামেরা থাকার পরেও, অগ্নি নিবারক যন্ত্র থাকার পরেও, তারপরেও এত আগুন। বালের নিরাপত্তা ব্যবহার করো তোমরা, বালের টেকনিশিয়ান হয়েছে তোমরা, যেখানে দেশের এত কোটি কোটি সম্পদ থাকার পরেও সেই জায়গাটা আগুন কেমনে লাগে। যেই মানুষটাকে দেখা যাইতেছে, সেই মানুষটা বলছে আমরা কাজ সেরে ফেলছি বস, আমরা সেভ করে ফেলছি বস, আমরা সব এখন নিরাপদ। এই লোকটার কথার দ্বারা কি বোঝা যায় আসলে কি এটা অরিজিনাল নাকি ফ্যাক? বাংলাদেশে যেই রাজনৈতিক দল হোক, যারা মাতৃভূমির চাইতে দলকে বেশি প্রাধান্য দেয়, দলকে বেশি বড় মনে করে, নিঃসন্দেহে তারা বেঈমান, তারা গাদ্দার। মাতৃভূমি টিকা থাকলে দল একদিন না একদিন প্রকাশিত হবে, ঘুরে দাঁড়াবেই। কিন্তু মাতৃভূমিকে তছনছ করে, এলোমেলো করে দলকে টিকা রাখা একটা বেঈমান, একটা মুনাফিক। সে এত আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার বাহিরে। এত কিছু ক্ষতি হওয়ার পরেও অসংখ্য নেতাকর্মী তাদের বালেও তাও লাগবে না। কারণ যত ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ, আমাদের মতো সাধারণ জনগণ। প্রত্যেকটা দলের নেতাকর্মী, লিডার, অভিভাবক, সাধারণ সম্পাদক, পেশাধ্যক্ষ, এদের যদি বালে তাও লাগতো, তাহলে কোনোদিন মনের ভুলে মাতৃভূমিকে কখনো তছনছ এলোমেলো এত জ্বালা পড়াও করতো না। বাংলাদেশের যতগুলো আগুন লাগছে ইতিপূর্বে, গত পরশু, আজকে এবং গতকালকে, ইপিজিতে আগুন লাগছে, গাজীপুরে আগুন লাগছে, লঞ্চে আগুন লাগছে, এয়ারপোর্টে আগুন লাগছে, এটা কি বাহির দেশে কোনো কেউ নাশকতা করছে? এটা বাংলাদেশের জনগণের মধ্যে থাকা যারা দলকে বেশি প্রাধান্য দেয়, মাতৃভূমির চাইতে দলকে যারা বেশি ভালোবাসে, এই মানুষগুলাই তারা এই ঘটনা ঘটাইছে। এই মানুষগুলো জনসম্মুখে ধরে, এই মানুষগুলোকে ধরে ধরে জনসম্মুখে ক্রেন দিয়ে যদি ফাঁসিতে ঝুলা মারতো, তবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।